Hi, আমি সোনালী সরকার। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইমাজিনেশনের সকলকে স্বাগত। আজ যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এত আধুনিক হয়ে কি লাভ, যেখানে আমরা নিজেদের মাতৃভাষাকে বলতে ভুলে যাই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনছেন, কারণ যে ভাষাটা আমাদের নারীর সাথে টান, যে ভাষায় আমাদের জন্ম, যে ভাষা আমরা ছোটো থেকে বড় হয়েছি বলে, আজ এত আধুনিক হওয়ার সঙ্গে সঙ্গে সেই ভাষাকে আমরা বলতে লজ্জা পাই। কোথাও যদি বক্তৃতা দিতে উঠি মঞ্চে, সেখানে কিন্তু এখন সেই বক্তৃতা এই শব্দটাও কিন্তু আধুনিকতার সঙ্গে সঙ্গে পাল্টে গেছে লেকচার। মঞ্চ কথাটাও এখন সবাই বলতে লজ্জা পায়। স্টেজ, মঞ্চ কথাটা বদলে হয়েছে স্টেজ। আমরা এখন আধুনিক হয়েছি ঠিকই, আর আমরা এত আধুনিক হয়েছি যার জন্য নিজেদের মাতৃভাষাটাকে আজ হারিয়ে ফেলেছি। নিজেদের মাতৃভাষায় যদি কেউ কথা বলি, তবে আমরা সমাজের কাছে ব্যাকডেটেড। আধুনিক হতে গেলে, আপডেটেড হতে গেলে অন্য দেশের ভাষাকে নিজের আয়ত্তে করতে হবে। মাতৃভাষার এখন কোনো গুরুত্ব নেই। মাতৃভাষাতে কথা বলা মানেই হলো ব্যাকডেটেড আমলের। যারা মাতৃভাষায় কথা বলে তাদের আজ পাত্তা দেয় না। যারা আপডেটেড, যারা অন্য দেশের ভাষাকে নিজের আয়ত্তে নিয়েছে, নিজের কবজা করেছে, আজ তারাই কিন্তু এই সমাজের আপডেটেড মানুষ। তাদেরকেই পাত্তা দেয় বেশি। অনেকে তো নিজের মা ঠাকুমা বা ফ্যামিলির লোককে নিজের ফ্যামিলির লোক বলতেও লজ্জা পায়, কারণ তারা হয়তো নিজের মাতৃভাষায় কথা বলে। এখন মাতৃভাষা বলা মানে হচ্ছে এই সমাজ থেকে অনেকটাই আলাদা থাকা, অনেকটাই দূরে সরে থাকা। কারণ মাতৃভাষার কোনো গুরুত্ব না নিজের কাছে, না নিজের বাড়িতে, না বাইরে। এখন যে যত অন্য দেশের ভাষাকে আয়ত্তে করতে পারবে, সেই কিন্তু তত আধুনিক মানুষ। সাজ পোশাকেও আমরা আধুনিক হয়েছি। সাজ পোশাক, সমস্ত আদব কায়দা, চাল চলন, সবেতে যেমন আমরা আধুনিক হয়েছি। খাওয়া দাওয়া, তাতেও যেমন আমরা আধুনিক হয়েছি, তেমন এখন কথাবার্তাটাও আমরা আধুনিক হয়েছি। কিন্তু সত্যিই কি এতটা আধুনিক হওয়ার কোনো প্রয়োজন আছে? নিজের মাতৃভাষাকে অপমান করে কি আধুনিক হওয়ার আদৌ কোনো মানে আছে? আমার তো মনে হয় নিজের মাতৃভাষাকে আগে সম্মান করা উচিত, নিজের মাতৃভাষাকে গর্ব করা উচিত। আধুনিক আমরা হয়েছি, আধুনিক হওয়ার আগে কিন্তু আমরা নিজের মাতৃভাষাকে প্রথম কথা বলতে শিখেছি। আমরা কিন্তু অন্য দেশের ভাষাকে নিজের আয়ত্তে এনে কখনোই কথা বলিনি। প্রথম কিন্তু আমরা আমাদের মাতৃভাষাতেই কথা বলেছি। আমরা কিন্তু অন্য দেশের ভাষাটাকে নিজের কণ্ঠে আনতে পারিনি তখন তবে আমরা কী করে কথা বলতাম, কী করে সবার সামনে যেতাম? তখন তো আমরা লজ্জা পেতাম না। আমরা যত বড় হচ্ছি, যত নতুন যুগে প্রবেশ করছি, তত কিন্তু আমরা নিজেদের মাতৃভাষাকে অপমান করছি। আমার তো মনে হয় একদিন এমনি করতে করতে নিজের মাতৃভাষাটাই হারিয়ে যাবে নিজের মাতৃভাষায় কথা বলার আনন্দটা। তখন অন্য দেশের ভাষাটাকে নিজের ভাষা হিসেবে বিবেচিত করতে হবে। আমি গর্ব করি যারা এখনও পর্যন্ত নিজের মাতৃভাষায় কথা বলে, যারা নিজের মাতৃভাষার জন্য লড়াই করছে, নিজের মাতৃভাষার জন্য যারা এখনও লড়াই করছে অবিরাম, তাদের স্যালুট। কারণ নিজের মাতৃভাষায় নিজের গর্ব। আধুনিক ভাষা কিন্তু নিজের গর্ব হতে পারে না। আধুনিকতার সঙ্গে সঙ্গে নিজের ভাষাকে বিসর্জন দেওয়া উচিত। আধুনিক যখন হচ্ছে, আধুনিকতাকে যখন মেনে নিতে হবে, তখন নিজের মাতৃভাষাটাকে সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ ওটাই আমাদের প্রথম ভাষা, ওটাই আমাদের প্রথম, ওই ভাষাতেই শিক্ষা লাভ করেছে। তাই আধুনিক হওয়া
কিন্তু তার সঙ্গে নিজের মাতৃভাষাকে ভুলে গিয়ে আধুনিক প্রয়োজন নেই। অন্য দেশের ভাষা আজ আছে, কাল নাও থাকতে পারে। আজ যে ভাষাটাতে আমরা কথা বলছি আধুনিক হয়েছে, একদিন হয়তো সেই ভাষাটাকে ত্যাগ করে অন্য আরেকটা ভাষায় আমাদের কথা বলতে হবে, সেটা তখন আমাদের আধুনিক ভাষা হবে। তাই নিজের মাতৃভাষাতেই কথা বলা, আধুনিক হওয়ার যুগের সাথে তাল মেলা, সাজ পোশাক সমস্ত কিছু বদলানো, আর তার সঙ্গে নিজের মাতৃভাষাকে সম্মান করা। সো বন্ধুরা, আজকের মতো এখানে এই ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের আমার কথার সাথে একটু মতো মিল হয় তাহলে আমায় প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমাকে যদি কোনো প্রশ্ন করার থাকে তাহলে আমি ফেসবুক লিঙ্ক দিয়ে দেবো, ওখানে আমায় পার্সোনালি প্রশ্ন করতে পারো, পার্সোনালি তোমাদের যা প্রশ্ন আছে করতে পারো, কিন্তু সেটা ভিডিও সংক্রান্ত প্রশ্ন করো, আদার্স নয়। আমার ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো, সেখানেও প্রশ্ন করতে পারো, এবং আমায় ফলো করো, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে সবার আগে আমার চ্যানেলের নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, আমার ফেসবুক পেজে লিঙ্ক দিয়ে দেবো, ওখানে তোমরা প্লিজ ওটাকে ফলো করে দিও। বাই।